হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে থেকে 14 যে লসাগু আজ নির্ণয় করি সেই অঙ্কগুলো আমরা করবো। এর আগে আমরা গসাগু নির্ণয় কীভাবে করতে সেটা আমরা পড়াইছি। আজকে আমরা লসাগু করবো, ঠিক আছে? সবাই একটু মনে দেখবে। এখানে 2x² y³ আছে, এটাকে যখন লসাগু নির্ণয় করতে যাবো তখন আমাদের কী হবে, এটাকে নাম দিব আমরা প্রথম পদ। কি নাম দিব? প্রথম পদ। প্রথম পদে 2x² y³, ঠিক আছে? এটা যদি আমরা ভাঙি তাহলে 2 × x × x × y × y। তারপর হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি আছে? দ্বিতীয় পদে আছে tan x³ y। এটা যদি আমরা মৌলিক পদে করি তাহলে কত পাবো? 2 × 5 × x × x × x × y। ঠিক আছে? এবার আমরা কি করব? অতএব নির্ণয় লসাগু বার করব। তো লসাগু, এই যে লসাগু নির্ণয় করতে লসাগু নির্ণয় কি আছে আমাদের? আমরা লসাগুতে কি দিলাম? শুধুমাত্র দু জায়গায় যেটা থাকবে সেটা আমরা নিতে পারবো। তার আগে আমরা এগুলো নিয়ে নিই। 2 × এখানে 5 আর 5 কোথাও নাও। তার আগে আমরা যেগুলো একে একে সেগুলো নিয়ে নেবো। এখানে x আছে, এখানে x নিয়ে নিলাম, কিন্তু এখানেও x, এখানেও x নিয়ে নিলাম, কিন্তু এখানেও x আছে আর এখানে y নেই। তাহলে এটা আমরা নিতে আপাতত পারছি না। হ্যাঁ, এবার আমরা কি করব? কম্পেয়ার করব। y আছে, এখানে একটা y আছে, এখানে একটা y আছে, নিয়ে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পেয়ার করার মতো আর কোনো কিছু নেই, যে তুলনা করে দু জায়গায় যেটা আছে ওরকম নেই। তো এবার আমরা কি করব? যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা নিয়ে নেব, যেগুলো পড়ে আছে ওগুলো নিয়ে নেব। কী কী বেঁচে আছে আমাদের এখানে? এখানে দেখতে পাচ্ছি দুটা y পড়ে আছে, দুটা y নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা 5 পড়ে আছে, 5 নিয়ে নিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি একটা x পড়ে আছে, এই xটাকেও নিয়ে নিলাম। তো সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত? সংখ্যাগুলো দেখি আগে। এখানে 2 আছে, এখানে 5 আছে, কত হবে? 10। এখানে একটা, দুটা আর একটা, তিনটা, তার মানে x³ হবে। আর এখানে একটা, দুটা, তিনটা y³। তাহলে আমাদের উত্তর কি হবে? tan x³ y³। এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু নির্ণয় হচ্ছে প্রথমে আমরা দুটাকে তুলনা করে বা কম্পেয়ার করে নেব, ঠিক আছে? আর যেগুলো পড়ে থাকবে, বেঁচে থাকবে, সেগুলো আমরা পড়ে বসাই দেবো, ঠিক আছে? এরপর আমরা 2 নম্বর যাবো, ঠিক আছে? তো আমরা লিখব প্রথম পদ, যেভাবে রুলস আছে। প্রথম পদে কি আছে? 7p² q³, ঠিক আছে? তো 7 আছে, 7 ইন্টু p² মানে হচ্ছে p ইন্টু p, আর q³ মানে হচ্ছে q ইন্টু q ইন্টু q। তারপরে আমাদের কি আছে? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি আছে? 35p³ q। 35 কে লিখতে পারবো 7 × 5, 7 × 5 = 35। তারপরে কি হবে আমাদের? p ইন্টু p ইন্টু p, তিনটা p আছে। তারপরে হচ্ছে আমাদের q একটা। এরপর হচ্ছে আমাদের তৃতীয় রাশি, তৃতীয় পদ বা তৃতীয় রাশিতে কি আছে? 42p q⁴। তো 42 কে লিখতে পারবো আমরা 2 × 3 × 7, 3 × 2 = 6, 6 × 7 = 42। দেখো 2 × 2 = 4, 2 × 2 = 7, 3 × 21। তাহলে কত মনে করো? 2 × 3 × 7, 2 × 3 × 7 হয়ে গেল। এরপর আমরা কি করবো? এখানে একটা p আছে, একটা p লিখে নিলাম। তারপরে আমাদের যে চারটা গ্রুপ, তার মানে একটা, দুটা, তিনটা, চারটা। এবার কি লিখবো আমরা? অতএব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগুতে কি আছে? এখানে আমাদের কি আছে? 7 আছে প্রথম পদে, দ্বিতীয় পদে 7, তৃতীয় পদে একটা 7 আছে, নিয়ে নিলাম। এরপরে কি আছে আমাদের? সংখ্যা আর নাই এখানে, দ্বিতীয় পদে তৃতীয় পদে কোনো নেই। তো আমরা কম্পেয়ার করে নিই। এখানে p আছে, এখানে একটা p আছে, আর এখানে একটা p। আর এবার দেখো, এবার এখানে কিন্তু কোনো p নাই। তো এখানে দু জায়গায় p আছে, তো দু জায়গায় কম্পেয়ার করে p নিবি। এখানে একটা p আর এখানে একটা p, দু জায়গায় কম্পেয়ার করেও আমরা লসাগু ক্ষেত্রে করতে পারবো, ঠিক আছে? কিন্তু লসাগু ক্ষেত্রে তিনটে লাগবে। এবার আমরা কি করব?
এখানে পি আছে কিন্তু এখানে পি নাই, এখানে পি নাই, তাহলে এবার কিউ গুলো করি। তাহলে এখানে কটা, তিনটা কিউ, আর এখানে কটা, তিনটা কিউ। আমি নিয়ে নিলাম 1 2 3। বেঁচে থাকলো কটা, এখানে একটা কিউ, আর এখানে একটা কিউ, আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার যদি কম্পেয়ার করা হয় তাহলে কি হবে আমাদের, এখানে যে কিউটা আছে, সাপোজ এখানে একটা পি, একটা কিউ, আর এখানে আরেকটা কিউ নিয়ে নিলাম, এখানে তিনটা হলো। এবার এখানে কটা আছে, আরেকটা, আর এখানে আরেকটা নিয়ে নিলাম, এখানে আছে আরেকটা, এখানে আছে আরেকটা নিলাম, শুধুমাত্র বাঁচলো এখানে একটা বি। তো এটা আমরা পরে করছি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের যে আর কোনো সংখ্যা কম্পেয়ার করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে নেব। কী কী পড়ে আছে আমাদের, এই লাইনে আমাদের আছে কোনো কিছু নেই, এই লাইনে আছে 5 আর পি, তাহলে কত, 5 ইন্টু পি। তারপরে এই লাইনে কি আছে আমাদের, 2 ইন্টু 3। ঠিক আছে, আর একটা কিউ পড়ে আছে, এই কিউটাকে নিয়ে নিলাম। এবার যদি আমরা গুণ করি তাহলে দেখো গুণ করলে কত হয়, তাহলে 7 আর 5 35, 35 2 70, 70 3 210, 70 3 কত 210, আর এখানে একটা পি, দুটা পি, আর এখানে একটা তিনটা পি, তাহলে কত হবে পি কিউ। আর এখানে হবে 1 2 3 আর 1 4, তাহলে হবে কত কিউ 4, কিউ টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তারপর হবে 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে, লেখো প্রথম পদ। প্রথম পদে কি আছে, 5a5b, মানে a5 a টু দি পাওয়ার 5। তো এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, 1 2 3 4, আর 5, আর একটা b আছে, b লিখলাম, মানে হচ্ছে এখানে 5টা 5 আছে, 1 2 3 4 5, আর b আছে, b লিখলাম। এবার আছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি আছে, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে আমাদের কি আছে, 25, না, দ্বিতীয় পদে আছে আমাদের 15 a b স্কয়ার c। 15 কে লিখতে পারবো 3 ইন্টু 5 ইন্টু a ইন্টু b ইন্টু b ইন্টু c। ঠিক আছে, এবার আমাদের তৃতীয় পদ। তৃতীয় পদে কি আছে, তৃতীয় পদে আছে 25 a স্কয়ার b স্কয়ার আর আছে c স্কয়ার। তাহলে দেখো 25 কে লিখতে পারবো 5 ইন্টু 5, সবাই জানে, a স্কয়ার আছে a ইন্টু a, b স্কয়ার আছে b ইন্টু b, আর c স্কয়ার আছে c ইন্টু c। এবার আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে কত হবে, অতএব নির্ণয় লসাগু। লসাগু কি হবে, এখানে 5, এখানে আমাদের 5, আর এখানে 5 নিয়ে নিলাম ইনটু। এবার দেখো এখানে আমাদের কত 3 আছে, এখানে 3 না, এখানে 3 না, সংখ্যাগুলো আমরা পড়ে মিলাচ্ছি আগে, আলফাবেটগুলো কম্পেয়ার করি। তাহলে এখানে হবে a, এখানে একটা a, এখানে একটা a নিয়ে নিলাম ইনটু। তারপর আছে এখানে একটা a, এখানে আর b নাই, তাহলে এখানে একটা a আছে, নিয়ে নিলাম, দুই জায়গায় আছে এটা যেহেতু। তারপর হচ্ছে আমাদের এখানে a আছে কিন্তু এখানে কোথাও আর a নাই, তারপর এবার b, তাহলে এখানে একটা b আছে, এখানে একটা b, আর এখানে একটা b নিয়ে নিলাম ইনটু। এবার এখানে আর b নাই, এখানে একটা b আছে, আর এখানে একটা b আছে, b নিয়ে নিলাম ইনটু। এবার দেখো আমাদের কি হবে, এখানে আছে c, এখানে আছে c, তো c নিলাম। এবার দেখো এখানে আর c নাই, আর এখানেও আর c আছে, তো এদিকে নাই, তো নিতে পারবো না। এবার যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা নেব। বেঁচে কি কি আছে আমাদের, 1 2 3, তিনটা a আছে, তিনটা a, a, a। তারপরে কি আছে আমাদের, তারপরে আমাদের কি আছে, এখানে একটা c পড়ে আছে, c নিয়ে নিলাম। তারপরে এখানে কি আছে আমাদের 3 আছে, 3ও নিয়ে নিলাম। তারপরে আছে আমাদের এখানে 5, 5ও নিয়ে নিলাম।
আর কোনো কিছু পড়ে নাই, সবগুলো নিয়ে নিচ্ছি। এবার আমরা গুণ করবো, ঠিক আছে। এবার যদি গুণ করা হয় তাহলে 5 5 25, 25 টা 75, তাহলে কত হবে এখানে 75 হবে। কত হবে 75। এবার হচ্ছে একটা এ দুটা এ চারটা, তো a টু দি পাওয়ার 4 হবে। তারপরে একটা বি দুটা বি, তাহলে কত হবে বি স্কোয়ার হবে। তারপরে হচ্ছে একটা সি আর একটা সি, দুটা সি, তাহলে কি হবে সি স্কোয়ার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের a5 হবে, ঠিক আছে, a টু দি পাওয়ার 5 হবে, কারণ 1 2 আর 3 4 5, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা হবে, ঠিক আছে। প্রথম পদ কি আছে 11a স্কোয়ার bc স্কোয়ার। 11 কে আমরা ভাঙতে পারবো না, 11 লিখে দিলাম, ইনটু a স্কোয়ার আছে a ইনটু a ইনটু b আর ইনটু c স্কোয়ার আছে, তো c ইনটু c হয়ে গেল। এবার আছে দ্বিতীয় রাশি বা দ্বিতীয় পদ, ঠিক আছে। দ্বিতীয় পদে কি আছে 33a স্কোয়ার b স্কোয়ার c। 33 কে লিখতে পারবো 3 ইনটু 11, ঠিক আছে। তবে তো হবে a স্কোয়ার মানে a ইনটু a আর b স্কোয়ার মানে b ইনটু b আর c, শুধু c আছে তো c লিখবো। এবার আছে তৃতীয় রাশি কি আছে বা তৃতীয় পদ আমাদের আছে 55a স্কোয়ার b c স্কোয়ার। 55 লিখতে পারবো 5 ইনটু 11 ইনটু a স্কোয়ার মানে a ইনটু a। তারপর হচ্ছে b, শুধু তো b আছে আর c স্কোয়ার মানে c ইনটু c। এবার আছে আমরা নির্ণয় লসাগু, ঠিক আছে। অতএব নির্ণয় লসাগু কি হবে, এখানে আছে 11, এখানে আছে 11 আর এখানে আছে 11, একটা 11 নিয়ে নিলাম কিন্তু। এবার দেখো আমাদের এখানে আছে 5, এখানে আছে 3, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাগুলো করবে। এখানে a আছে, এখানে a আছে আর এখানে a আছে, তো a ইনটু এখানে একটা a আছে আর এখানে একটা a আছে আর এখানে একটা a আছে, নিয়ে নিলাম a ইনটু। এবার দেখো এখানে কোথাও a নাই, এখানেও a নাই, এখানে b এখানে আছে, এখানেও b আছে, এখানে একটা b আছে, নিয়ে নিলাম। এবার দেখো এখানে b আছে আর দু জায়গায় b নেই, তাহলে c এখানে আছে, এখানেও c আছে, এখানেও c আছে, c ইনটু। এবার দেখো এখানে একটা c আর এখানে একটা c নিয়ে নিলাম। এরপরে পড়ে কি আছে আমাদের সেখানে দেখতে হবে। এই লাইনে আমাদের পড়ে কোনো কিছু নাই, এই লাইনে আছে আমাদের কি 3 ইনটু b, তাহলে লিখে দিই 3 ইনটু b। আর এই লাইনে কি পড়ে আছে আমাদের 5 ইনটু আর কোনো কিছু নাই। তাহলে আমি সবগুলো কি করব গুণ করব। লসাগুতে সবগুলো কি করা হয় গুণ করা হয়। তাহলে 11 5 55, 55 আর 3 কত হচ্ছে, তাহলে 55 ইনটু 3, তাহলে কত 5 3 15 5 হাতে 1 3 15 16, 165 কত হচ্ছে 165। তাহলে দেখো 11 আর এখানে কি কত 3, 11 33 আর 5 গুণ করলে 165, তাহলে 165 লিখে নিলাম, ঠিক আছে 165। তারপর আমাদের কি আছে একটা এ দুটা, তাহলে দুটা এ আছে, তাহলে কি হবে a স্কয়ার হবে। আর এখানে কি আছে একটা b আর একটা b, দুটা b, তাহলে কি হবে স্কয়ার হবে। আর এখানে একটা c একটা c স্কয়ার হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যানসার।